রবীন্দ্র স্মৃতিমেদুর নদিয়ার মাঝদিয়া আরাম কেদারায় জমে রবির পর্শ। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নেয় এক জ্যোতিষ্ক সূর্যের সূর্য, নাম রবীন্দ্রনাথ। অঞ্চল নয়, জেলা নয়, দেশ নয়, কোনো সীমারেখার সীমাবদ্ধতা যাকে অবরুদ্ধ করতে পারেনি। সব সংকীর্ণতাকে অবরুদ্ধ তাকে লেখনীর ঝর্ণাধারায় যিনি অতিক্রম হয়ে বিশ্ব কবিতে উন্নীত করেছিলেন নিজেকে, তিনি সকল প্রাণীর প্রাণের কবি রবীন্দ্রনাথ। বিচারের ক্ষেত্র জোড়া সরকার থেকে শিয়ালদাহ সর্বত্র। আর এই পৃথ্বীভূমিতে যখন পদার্পণ করতেন বংশের কুলদীপ, তখনও ছিল না গেদে। বিশ্রাম নিতেন মাঝদিয়ার রেল স্টেশনে। সেখানে রবীন্দ্রনাথ বিশ্রাম নিতেন মাঝদিয়ার রেল স্টেশনের একটি কাঠের আরাম কেদারায়। তার স্মৃতিস্বরূপ সেই কাঠের আরাম কেদারা আজও সেখানে রাখা রয়েছে। এই জন্য কোথাও রবীন্দ্র স্মৃতি ধন্য মাঝদিয়ার রেল স্টেশন। স্থানীয় মানুষ থেকে শুরু করে বর্তমান বিধায়ক সকলেই এই স্মৃতিতে যোগ দেন। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পালন করা হয় সাড়ম্বরে রবীন্দ্রনাথের জন্মদিন। প্রতি বছরের ন্যায় 25শে বৈশাখ উপলক্ষে মাঝদিয়ার মানুষজন মেতে উঠেছেন রবীন্দ্রনাথকে তাদের প্রাণের কবিগুরুকে শ্রদ্ধা জানাতে। সমবেত হয়েছেন এই রেল স্টেশনে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে শিয়ালদহতে যেতেন, এখানে উনি ওয়েট করতেন এবং সেই ওয়েট করার অবস্থায় যে চেয়ারটায় যে আরাম কেদারায় বসতেন, সেই আরাম কেদারাটা এখনও এই স্টেশনে বিরাজিত। তাই তার স্মৃতির যে আমরা জানতে পেরে এটা খুবই আনন্দ এবং সেটা আমরা নিজের চোখে দেখতে পেয়ে খুবই আনন্দিত লাগছে। এটা দেখুন, এটা তো ঐতিহাসিক বিষয় আর এটা হচ্ছে গৌরবের বিষয় যে পুরানো দিনের পুরনো জিনিস বস্তু যদি আমাদের চোখে প্রজন্মে আমরা দেখতে পাই, সেটা সত্যি গর্বে বুক ভরে যায়। তাই সকল পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে এই স্মৃতিটা, এই যে চেয়ারটা দেখার জন্য সকলেই আসুক এবং রবীন্দ্রনাথের সেই স্মরণ সভায় যে এই বিষয়টা যেন আমরা আনন্দের সঙ্গে সেটাকে প্রতিফলন করতে পারি।